السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا محمدا رسول الله وربيعه إلى محمد مبعوث ورسوله الذي أرسله بالحق والخلق بشيرا ونذيرا وداعيا سراجا ورحمة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والشراط نشرا والسابحات سبحا فالسابقات سبقا فالمعتمرات أمرا يوم يرجف الراجفة نحن فرمون فنذكره يوم يحب ويحب أبصارها خاشعة يأمرون أن يشركوا بالله فتردون حاضرا صلى الله عليه وصلى رسوله النبي ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين يا الله بصوت وسند الله على حبيبك خير الخلق كلهم فهذا ودخل في رحمة به فشهد أشهد أن سميع ومنصري صلى الله عليه وآله جنوب ليلى صبر ليلى جنوب ليلى صبر ليلى قلب ليلى صبري ليلى ألم إليه ليلى تظلم لي شيء ليلى بلغ الله بجواله كشف بجماله حسنت الجميع بصالحه صلى الله عليه وعلى آله আমরা সকলে প্রতিদিন করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد
كما أنعمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুহাম্মাদের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত অত্যন্ত সুস্থ সম্পদ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদের হৃদয়ে পড়ে সে মহান মালিকের দরবারে আমরা অন্তর থেকে জমা করে ভক্তি সহকারে আলহামদুলিল্লাহ মহান থেকে জমা করে ভক্তি সহকারে আলহামদুলিল্লাহ এবং পাঠিয়েছিলেন তিনি সে আহ্বান করেছিলেন সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের খেদমতে কোরআন কারীমের একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুন নাজিআত। এই সূরার আরো কয়েকটি নাম আছে, আরো কয়েকটি নাম, তার মধ্যে একটা হলো সূরাতুল সাহিরা, আরেকটা হলো সূরাতুল তামা। এই সূরার নাম তাফসীর আনোয়ারুল কুবরার ভিতরে তিনটা নাম এসেছে, আরো নাম আছে। সম্মানিত উপস্থিতি, এই সূরার মধ্যে রুকু আছে দুইটা। এই সূরাটি আয়াত সংখ্যা হলো 46। সূরার আয়াত সংখ্যা হলো 46। এই সূরাটির মধ্যে বাক্য আছে 173টি বাক্য আছে এবং অক্ষর আছে 953টি। মোটামুটি সূরাটি বড় করা চলে। এই সূরাটির প্রথম 5 আয়াতের ভিতরে আল্লাহ কয়েকটি কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে একটা বিষয়ের উপরে কথা বলেছেন, সেটা হলো কিয়ামত। এর আগে সূরার মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বয়ান করেছেন আল্লাহ। এই সূরার ভিতরে কিয়ামত যে হবে এর নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলতেছে আমরা একটু আগে কি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাসিআতি ওয়াত ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা। নাসিআত শব্দটি হলো ওয়ান নাসিআত, নাযআ শব্দ থেকে নাজিআত শব্দের অর্থ টেনে বের করে আনা, টেনে বের করে আনা, টেনে বের করে আনা। কি টেনে বের করবে? এই আয়াতের ভিতরে সরাসরি নেই, তবে তাফসীরের ভিতরে আসছে। আল্লাহ বলেন ওয়ান্নাজিআতি গরকা, টেনে বের করে আনবে। কি আনবে? কে আনবে? আনবে ফেরেশতা। তারা ফেরেশতা, বিশেষ কিছু ফেরেশতা সম্পর্কে আল্লাহ কসম আছে। ওয়ান্নাজিআত, ওয়াও এটা কসমের অর্থ দেয়, কসম ওয়ায়ে কসমিয়া, ওয়াওটা কসম অর্থে ব্যবহার হয়, তারপরে এটা হলো ওয়ায়ে কসমিয়া, কসমের অর্থ। আল্লাহ বলছে
কসম তাকে ওয়ান্নাজিআত কসম তাকে যারা কঠোর ভাবে বের করে আনে অর্থাৎ তারা যারা জান কবজ করে কি করে ফেরেশতা জান কবজকারী ফেরেশতাদেরকে সম্পর্কে আল্লাহ বলেন কারা জান কবজ করা ফেরেশতা কারা হযরত আজরাইল আলাইহিস সালাম এবং তার সহকারী আল্লাহ বলছে ওয়ান্নাজিআত গরকা যারা কঠোর ভাবে নির্মম ভাবে জান প্রাণ বের করে আনে কাদের বের করে আনে এরা তাফসীরের মধ্যে আসছে কাফের মুশরিক বেঈমান এবং যারা পাপাচার পাপী মানুষদের অন্তর মানুষদের জানকে বের করে আনে কিভাবে নির্মম ভাবে কঠোর ভাবে কিভাবে বের করে আনে কেমন কঠোর এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন মুসলমান ধরে আমার কথা মনে বুঝবেন মুসনাদ আহমদ 18557 নম্বর হাদিসের বর্ণনা হাদিস riwayat করেছেন মালা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হাদনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিছু সাহাবী আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হলাম একজন আনসারী সাহাবীর জানাজা করার জন্য কিছু সংখ্যক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হলাম জানাজার দিকে রওনা দিচ্ছিলাম এমন মুহূর্তের ভিতরে যে মানুষটার জানাজায় রওনা দিচ্ছিলাম ওই মানুষটার কবর রাস্তার ভিতরে খোঁড়া হচ্ছিল আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যাওয়ার আগে কবরস্থানের দিকে রওনা দিলেন কবরে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বসে পড়লেন কবরের পাশে বসে আল্লাহর পয়গম্বরের হাতের ভিতরে একটা লাঠি আছে দিয়েছে লাঠি অনেক নবীদের কাছে লাঠি থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাঠি সাহাবারা বলতেছেন আমরা ওয়াজাসনা হাওলাহু আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা বসে গেলাম এমন ভাবে বসে গেলাম সাহাবায়ে কেরাম বলেন কান্না আলা রুসিনা আত-তায়র আমাদের কাঁধের উপর পাখি বসলেও আমরা টের পাইলাম না এমন ভাবে বসে গেলাম আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বসা মাথা নিচের দিকে তাকিয়ে হাতের লাঠি দিয়ে মাটিতে জমিনের ভিতরে যেন আঘাত করছেন যখন আঘাত করছেন দেখেন না মুরব্বীদের হাতে লাঠি থাকলে দাঁড়ায় থাকলে এমনিতেই আঘাত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন ভাবে আঘাত করছেন মুসলমান বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মাথা রেখে দিলেন যে বলতেছেন হে আমার সাহাবারা কবরের দিকে ইঙ্গিত করলেন কবরের দিকে ইঙ্গিত করে বললেন তোমরা কবর থেকে পানা চাও তোমরা কবর থেকে পানা চাও এই কথা 2 বার অথবা 3 বার বললেন কেন বললেন কবরের থেকে পানা চাওয়ার কথা কেন বললেন আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেন কবরের অনেকটা জায়গা প্রত্যেকদিন কবর মানুষদেরকে ডাক দিয়ে বলে আনা বাইতুল কুরবান আমি একটা অপরিচিত ঘর আমার ভিতরে আসলে সন্তান আনা বাইতুল ওয়াহদা আমি কিন্তু একাকিত্বের ঘর
আনা বাইতুল কবুর, আমি কিন্তু কামড়ের ঘর। আনা বাইতুল তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আমার ভিতরে আসতে হয় কিন্তু সাবধান, মূর্তি সঙ্গে করে আনতে হবে, সাবধান। প্রত্যেকদিন কবর আমাদেরকে ডাকবে, কথাগুলো বলে কিন্তু আমরা শুনতে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। এক রাওয়াতের ভিতরে আসছে কবর মাটি, জমির উপর আমরা দৌড়াদৌড়ি করে চলি না, দৌড়াদৌড়ি করে চলি। এক রাওয়াতের ভিতরে আসছে যখন ওই মানুষটা কবর জগতের ভিতরে চলে যাবে, খবর বলবে একদিন কিন্তু আমার পিঠের উপরে ছিলে, আজকে কিন্তু আমার পেটের ভিতরে আসো। আমার পিঠের উপরে থাকা অবস্থায় যে সমস্ত ক্রিয়াগুলো তোমরা করেছো, আজকে আমাকে লক্ষ্য করবা, জানি কি জিনিস। তাহলে বোঝা গেল আসছে কবরে এমন ভাবে চাপ দিবে যে মানুষের এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। কিতাবের ভিতরে ঘাটাঘাটি করে দেখলাম যে এটা কিন্তু এই খবর না, এই খবর না, বরজকের খবর। কিসের খবর? এই পানিতে গুসাব দিলে না, বরজক কোথায় অবস্থিত? হাদিস শরীফের ভিতরে এসেছে বরজক আল্লাহ জানে, কোন জায়গা নির্দিষ্ট নাই। জান্নাতের কথা আসছে, জাহান্নামের কথা আসছে, জায়গা অবস্থিত আসছে, কিন্তু বরজক এমন একটা জায়গা, এমন একটা জায়গা যে আখিরাত এবং ইহকাল এবং পরকালের মাঝখানে এমন একটা জায়গা, যে জায়গার অবস্থান কোন হাদিস কোরআনের ভিতরে বর্ণনা আসেনি যে কোন জায়গায় আছে। তবে বরজকের কবরের ভিতরে এমন একটা চাপ দিবে যে এক পাশের হাড় আর এক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে ইঙ্গিত করে বললেন, হে সাহাবারা, কবর থেকে তোমরা বাঁচাও। এই হাদিসের ভিতরে লম্বা হাদিস, এই হাদিসের ভিতরে তারপর আল্লাহর পয়গম্বর বললেন, যখন কোন মুমিন বান্দা জান কবরের সময় আসে, সমস্ত ভালো ভালো চেহারা ফেরেশতাগুলো তার সামনে স্বাগতম জানানোর জন্য সিরিয়ালে বসে দাঁড়ায়। সুবহানাল্লাহ। ভালো মানুষের, মুমিন বান্দার জান কবজ করার জন্য সুন্দর বিশিষ্ট চেহারার অধিকারী ফেরেশতারা সুন্দর হয়ে সিরিয়ালে বসে দাঁড়ায়। হাদিসের ভিতরে আসে মাত্তা বসরিহি, যার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য বসে যায়। সবাই বসে আছে। এমন মুহূর্তের ভিতরে মালাকুল ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়। সেখানে উপস্থিত হওয়ার পরে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি বের হও। সুন্দর করে বলে কি, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি বের হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে বুঝান কেমন ভাবে বের করেন। মনে করেন মাছের গ্লাসের ভিতরে পানি ফেলে দিয়েছে অথবা খেয়ে ফেলেছে, খাওয়ার পরে কিছু পানি থেকে যায় না, কিছু ফোঁটা ফোঁটা পানি থেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দাদের জান এমন ভাবে কবজ করা হবে, গিলাসের পানি পড়ার পরে যে ফোঁটা ফোঁটা পানিগুলো থাকে, আস্তে করে ঢাললে যেমন চুয়ায় চুয়ায় পড়ে না, এমন ভাবে মুমিন বান্দাদের জান কবজ করা হবে। এটা এক ধরনের ফেরেশতা না, এমন ভাবে জান কবজ করা হবে। জান কবজ করার পরে এই আত্মাটাকে সমস্ত ফেরেশতারা এই আত্মাটাকে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যায়। সুবহানাল্লাহ। আহারে কতই না ভালো তার আত্মা, এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা বান্দা হয়ে যায়, তার আত্মাটা নিয়ে ফেরেশতারা কাড়াকাড়ি শুরু করে দেয়, কে কার আগে নিয়ে যেতে পারে। হাদিসের মধ্যে এসেছে
জান্নাতের কাপড় নিয়ে আসা হবে, জান্নাতের কাপড় নিয়ে আসা হবে সুগন্ধিযুক্ত। আল্লাহ রাসূল বলেন ওয়া হারুতুম মিন হারুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি মাখা একটা কাপড়ে পরবে, এই জায়গায় আপনারা দেন সুবহানাল্লাহ, এই জায়গায় আপনারা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুগন্ধি মাখা আত্মাটা নিয়ে আসমানের দিকে রওনা হয়। আমি বুঝাচ্ছিলাম যে জান কবজ করে দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর ফেরেশতা, তার মধ্যে এক শ্রেণীর ফেরেশতারা এক শ্রেণীর মানুষদের জান কবজ করে, আর আরেক শ্রেণীর ফেরেশতারা আরেক শ্রেণীর মানুষদের জান কবজ করে। ভালো যারা আল্লাহ তেরা বান্দা মুমিন বান্দা তাদেরকে এইভাবে জান কবজ করে। হাদিসে আমি লম্বা, আমি শুধু একটা জিনিস বোঝাচ্ছিলাম, সেটা হলো যে ভালো মানুষের জান কেমন ভাবে কবজ করা হয়। তারা করে যারা নরম ফেরেশতা, যারা ভালো মানুষের ফেরেশতা, ওয়ান্নাশিতাতি নাশতা, আস্তে আস্তে সুন্দর করে বের করে। আর ওয়ান্নাজিআতি গরকা, এই নাজিআতি গরকা, এই সমস্ত ফেরেশতা খুব কঠোর ভাবে বের করে। কিভাবে বের করে? এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন নাকি মিসাল দিয়ে বোঝান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে বোঝান যে সমস্ত মানুষগুলো পাপী তাপী খারাপ মানুষ, এই সমস্ত মানুষের আত্মা মানুষের কাছে কঠিন ফেরেশতা, ভয়ঙ্কর যুক্ত চেহারার ফেরেশতারা উপস্থিত হয়। হওয়ার পরে তারা অপেক্ষা করতে থাকে এমন মুহূর্তের ভিতরে মালাকুল ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়। হওয়ার পরে মানুষের সামনে যা বলে ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, এই খারাপ আত্মা উখরুজি বের হও, এই খারাপ আত্মা বের হও। তারপরে বাহির করতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে জোর করে বের করা হবে। কেমন ভাবে বের করা হবে? ওয়ান্নাজিআতি গরকা, কঠোর ভাবে নির্মম ভাবে বের করা হবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে বোঝান যে একটা তীর আছে না, তীরের আগাটা থাকে সামনে, আর সাইড দিয়ে আবার দুটো এমন করা থাকে, তাই না? এমন করা থাকে, বিপরীত সাইড করা থাকে। এই তীরটা যদি তুলার বস্তার মধ্যে ঢুকা দেওয়া হয়, তুলার বস্তার ভিতরে যদি ঢুকা দেওয়া হয়, তারপরে টান দিয়ে যখন বাহির করতে লাগে কেমন অবস্থা হয়, তুলা ছিঁড়ে বস্তা ছিঁড়ে তখন বাহির হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ মানুষের আত্মা এইভাবে টান দিয়ে বের করা হয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। খারাপ মানুষের আত্মা এইভাবে টান দিয়ে হিম্মত বাহির করা হয়। আবার আর ঘটনায় আছে তাদেরকে এমন কষ্ট দেওয়া হয়, লোহা আছে না, লোহা পেরা, তাই এই পেরে পশমের গুঁড়া দিয়ে যদি আঘাত করা হয় কেমন লাগবে? এমন যেভাবে কষ্ট দিয়ে তাদের আত্মাটাকে বের করা হয়। হওয়ার পর এই আত্মাকেও নিতে চায় না, এমন দুর্গন্ধ যখন আসমানের দিকে রওনা হয়, ফেরেশতারা আত্মাটা নিয়ে প্রত্যেক জায়গায় তাকে অপমানিত করা হয়। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছে ওয়ান্নাজিআতি গরকা, কঠোর ফেরেশতা, যে সমস্ত ফেরেশতাগুলো কঠোর ভাবে নির্মম ভাবে প্রাণ বের করে আনে। ওয়ান্নাশিতাতি নাশতা, যে সমস্ত ফেরেশতাগুলো মানুষের আত্মাটা সুন্দর করে আস্তে আস্তে বাহির করে, তাদের কসম, কঠোর ফেরেশতাদের কসম। এবং যে সমস্ত ফেরেশতারা ভালো মানুষের জান কবজ করে তাদেরও কসম। ওয়াসসাবিহাতি সাবহা, যারা দ্রুতগামী অগ্রণী, যারা আগে অগ্রসর হয় দ্রুতগামী, তাদের কসম। আল্লাহ তাআলা এখানে তিনটা জিনিসের কসম খাচ্ছে। যারা কঠোর ভাবে জান বাহির করে আনে তাদের কসম, যারা সুন্দর করে জান বাহির করে আনে তাদের কসম। ওয়াসসাবিহাতি সাবহা, যারা দ্রুতগামী তাদের কসম।
এই তিনটা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা কিয়ামতের বিষয় যাবে। কেমন? এই তিনটা কসম খায় একটা জিনিস বোঝাচ্ছেন। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে, কসম খাইছেন কাদের? কঠোর ফেরেশতা এবং নরম ফেরেশতাদের, এবং তারা দ্রুত বেগে চলে, তাদের কসম। আল্লাহ কসম খাওয়ার দরকার আছে। এখানে কসম খাওয়ার উদ্দেশ্য হলো ওই ফেরেশতাদের দাম বাড়ানো, আল্লাহ কথার সত্যতা প্রমাণ করে না। ওই ফেরেশতাদের দাম বাড়ানো এবং কেমন কঠোর এটা বোঝানোর জন্য। তো এই কঠোর এবং নরমাল এই সমস্ত ফেরেশতাদের কসম খেয়ে আল্লাহ পাক একটা কথা বলবেন, সময় সংকীর্ণ, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বলা হবে। কি কসম খেয়ে কি বলতেছেন আল্লাহ, তারপরে ইনশাআল্লাহ বলা হবে। আল্লাহ পাক আমাদেরকে আগামী সপ্তাহে শোনার তৌফিক দান করুন। বলেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।